বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সকলেই মুখ খুললেও বাংলাদেশের কিছু দালাল সেলিব্রিটি আছে, এরা কখনোই মুখ খোলে না। তার মধ্যে সাকিব আল হাসান অন্যতম। যেখানে ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের সপক্ষে কথা বলতে হবে, সেখানে তারা চুপ। আসলে এরা যে কিসে ভয় পায় আমার বুঝে আসে না। মানে যদি কোনো কথা বলে এদের লাইফ কি একদম বরবাদ হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না। তো যাই হোক, এখন মোট কথা হচ্ছে যে সাকিব আল হাসান কোন ফ্যামিলি থেকে বিলং করে, সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ড কি, মানে এটা মাঝে মাঝে আমাকে ভাবিয়ে তোলে যে আপনি ছিলেন কোথায়, এখন এসেছেন কোথায়, আপনি কিভাবে এতদূর ডেভেলপ হলেন। আপনি খেলছেন, ভালো কথা, আপনার খেলার ধারাবাহিকতা ভালো ছিল, পারফরমেন্স ভালো দেখিয়েছেন, ভালো কথা। আপনি কয়টা শিরোপা জিতিয়েছেন? জেতাতে পারেননি। এখন কথা হলো, প্রবাসীদেরকে নিয়ে যে আপনি কথা বলেছেন, তাদের প্রতি যে আপনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমি তো মনে করি আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই, আপনার কোনো সেন্স নেই। যদি আপনার সেন্স থাকতো, আপনার কাণ্ডজ্ঞান থাকতো, তাহলে আপনি এই ধরনের কথা প্রবাসীদেরকে নিয়ে কখনোই বলতেন না। একজন মুক্তিযোদ্ধা যদি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, অবশ্যই একজন প্রবাসী বাংলাদেশের অন্যতম সন্তান। এটা আমাদের স্বীকার করতেই হবে। আজকে বাংলাদেশ ডাল ভাত ভালোভাবে খেতে পারছে, একমাত্র অবদান বিশেষ করে প্রবাসীদের, দ্বিতীয়ত গার্মেন্টস শ্রমিকদের। আসলে আমরা মানুষকে সম্মান করতে জানি না, আমরা সম্মান পেতে চেষ্টা করি। কারণ আমরা যদি সম্মান না দিই, আমরা কিভাবে সম্মান পাবো? একটা কথা, যে যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে কি বলে? অকৃতজ্ঞ। সে অকৃতজ্ঞ হচ্ছেন আপনি। কারণ আপনাকে একটা জিনিস বোঝা উচিত যে এই দেশ মানে কিসের উপর দাঁড়িয়ে আছে, মানে কার টাকায় চলছে, কারা বেশি এই দেশে অবদান রাখতেছে। আপনি বিনোদন দিয়ে শুধু পয়সা কামাচ্ছেন, এত বেশি পয়সা কামিয়েছেন যেটা বলে প্রকাশ করা যাবে না। মানে আসলে এটা আমি ভেবে পাই না। অতএব আপনি জাতির কাছে ক্ষমা চান। আপনার জাতির কাছে ক্ষমা চাওয়া আপনার জন্য মঙ্গল ডেকে আনবে।